আমাদের জীবন রবীন্দ্রময়। বিপদে, আনন্দে, সংকটে, সুখে সবেতেই কবিগুরুর কথাগুলো আমাদের মূলধন। আসলে প্রতিটি 25শে বৈশাখ যেন শঙ্খের মতো আমাদের জাগিয়ে তোলে, আমাদের চেতনার পরিবর্তন ঘটায়। আজকের এই আয়োজনে একটি চিঠি আপনাদের পড়ে শোনাবো। আমার খুব ভালো লাগার একটি চরিত্র, রবি ঠাকুরের সৃষ্ট চরিত্রগুলোকে অবলম্বন করে একটি বই প্রকাশিত হয়েছে। সেই বইটির নাম হচ্ছে শ্রীচরণেষু। এই বইটিতে আমি এই চিঠিটি পেয়েছি। কৃষ্ণকলি যদি আজকের দিনের কৃষ্ণকলি হয়ে কবিগুরুকে চিঠি লেখে, তাহলে কি হবে, কি লিখবে সে? এই চিঠিটি ঠিক সেরকমই একটি চিঠি। চলুন আপনাদের পড়ে শোনাই। চিঠিটি লিখেছেন শিপা দাস, আর শ্রীচরণেষু বইটির সম্পাদনায় শ্রীমতী নন্দিতা দত্ত, আর প্রকাশনা নিহারিকা। পরম পূজনীয় গুরুদেব, আমার প্রণাম নেবেন। আপনাকে জানা আমার ফুরাবে না। সত্যি বলছি গুরুদেব, আপনাকে আমি যৎকিঞ্চিৎ জেনেছি আপনার গানে গানে। আপনার সৃষ্টির বিশাল সম্ভার আমার কাছে এখনো অধরা। কিন্তু ওই যে আপনার সৃষ্টি কৃষ্ণকলি, সে আমার খুব কাছের, একদম নিজের। গায়ের লোক তাকে কালো বললেও শুধু আপনিই তারে বলতেন কৃষ্ণকলি। আহা, কি মধুর একটি নাম রাখলেন ওই কালো মেয়ের। কিন্তু গুরুদেব, শুধু তখন নয়, এখনো গাঁ শহরের লোকেরা কালো মেয়েদের কালী, কালিন্দী এসব নামেই ডাকে। আপনার মতো কেউ কৃষ্ণকলি ডাকে না। গুরুদেব, সেই মেয়ের মুক্তবেণী তখনও ছিল, এখনো আছে, যদিও সংখ্যায় কম। আজ সে গ্রামের আলপথ বেয়ে শহর থেকে শহরে ঘুরে বেড়ায়। আপনার কৃষ্ণকলি শ্যামল গায়ের পিছনে ছুটত। আষাঢ় মাসের ঘন কালো মেঘের গুরুগুরুতে সে মাঠের মাঝে আলের ধারে দাঁড়িয়ে থাকতো একা, একদম একা। আজ সেই কৃষ্ণকলিরা দেশে বিদেশে ছড়িয়ে আছে, বাড়ি থেকে অনেক দূরে। আজ সে একা একা বিশ্ব জয় করার ক্ষমতা রাখে এবং করেও চলেছে। লড়ে যাওয়ার স্বপ্ন তো আপনিই দেখিয়ে গেছেন গুরুদেব। আপনিই তো বলেছেন, আর যা বলে বলুক অন্য লোক, কৃষ্ণকলি আমি তারেই বলি। ঘন মেঘে যখন আঁধার হলো, পূবে হঠাৎ বাতাস ধেয়ে এলো। জ্যৈষ্ঠ মাসে ঈশান করে কাজল মেঘ জমা হলো। তখনও ময়নাপাড়ার মাঠের কালো মেয়ের চোখকে আপনি বলেছিলেন কালো হরিণ চোখ। আপনার মতো কেউ আদর করে বলে না গুরুদেব, কেউ ওই কালো চোখের প্রেমে পড়ে না গুরুদেব। বিয়ের বাজারে আপনার কৃষ্ণকলিরা এখনো ব্রাত্য। তবু আজকের কৃষ্ণকলি দিকে দিকে জয়ধ্বজা উড়িয়ে এগিয়ে চলেছে। হয়তো আপনি তাকে এত আদরে, প্রেমে, কোমলতায় সাজিয়েছেন বলেই। গুরুদেব, সেই সময়ে দাঁড়িয়ে আপনি যেভাবে কালো মেয়ের দুঃখ উপলব্ধি করে তাকে সাজিয়ে গেছেন, আজও সমাজ সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। 21 শতকেও কালো মেয়েকে ফেয়ার অ্যান্ড লাভলি মেখে মুখোশের আড়ালে মুখ ঢাকতে হয়। গুরুদেব, আপনি আমাদের এই ছেলে মানুষই খেলা দেখে নিশ্চয়ই আনন্দ পাচ্ছেন। পাওয়ার তো কথাই,
কিভাবে আমরা এখনো আপনাকে জড়িয়ে জড়িয়ে আছি, আপনি এখনো কতটা প্রাসঙ্গিক। গুরুদেব, চিঠি যথেষ্ট বড় হয়ে গেল, কি করি? মনের ব্যথা, মনের কথা বলার এই সুযোগ কোনোদিন পাইনি, আর হয়তো পাবো না। আমি নিজেকে কৃষ্ণকলির সঙ্গে বেশ মেলাতে পারি। আপনি শুধু আশীর্বাদ করুন, আপনার কৃষ্ণকলিরা যেন ভালো থাকে, এ কালো হরিণ চোখেই যেন জয় করতে পারে এই ভুবন। ইতি কৃষ্ণকলি।